আজকের তেলাওয়াতকৃত আয়াত দিয়ে আমরা কোরআনে কারীম যেটা জানাতে চেয়েছি ওইভাবে তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। আপনাদের শুনতে হলে আল্লাহর নির্দেশ মানা লাগবে আগে, কারণ এটা তো আর গানের অনুষ্ঠান না, এটা ইবাদত হচ্ছে। মানুষ যে কয়জনই হোক, কি হচ্ছে বলেন তো? ইবাদত চলছে এখন। বিশ্বনবী কোরআনে কারীম দিয়ে তিনি জানিয়েছেন, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এক নম্বরে শুনতে হবে যেভাবে সেভাবে না, মনোযোগ সহকারে। দুই নম্বরে চুপ থাকা লাগবে। তাহলে শোনাও ইবাদত, চুপ থাকাও ইবাদত। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় এখানে রহমত নাজিল হবে। আর আমরা যেটা পাওয়ার জন্য এসেছি, কথা বলে ঠিক কিনা? সুতরাং এই দুইটা শর্ত আশা করছি আপনারা মানবেন। দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, শুয়ে থাকেন, যেভাবে থাকেন আমার অসুবিধা নেই, কিন্তু কথা বলবেন না। নিস্তব্ধভাবে শোনা লাগবে, তাও মনোযোগ দিয়ে, কারণ আল্লাহর কথার অনেক ওজন। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, এটা অনেক ভার। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, এটাকে আমি পাহাড়ের উপরে, আকাশের উপরে, জমিনের উপরে রাখতে চেয়েছিলাম, কেউ রাজি হয়নি। এত ভারী, কেউ নিতে চায়নি। সবাই তো অস্বীকৃতি জানিয়েছে, অস্বীকার করেছে যে আমরা পারবো না, এতটুকু না। ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান, তার ভয় পর্যন্ত পেয়েছে। কিন্তু মানুষ এমন আশ্চর্য, এরা এই ভার বহন করে চলছে। যদিও এরা ভার বহন করতে পারে না, তারপরও জোর করে পিঠের ওপরে তুলে নিয়েছে। আমরা জানি না যে এর ভার কেমন। আমাদের চাইতে 70 গুণ শক্তি ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরে। নবীজি বলেন, আমার এক হাতের ভেতরে 100 হামজার শক্তি ছিল। আমি 100 জন মিলে যা শক্তিশালী, নবীজির এক হাতে তাই ছিল। এইরকম মানুষের ওপরে যখন কোরআনের আয়াত নাজিল হতো, নবীজি ঘেমে যেতেন। যার উপরে বসা থাকতেন ওইটা পাথরের ভেতরে, মাটির ভেতরে দেবে যেত, তাহলে অবশ্যই এর ওজন আছে, ভার আছে। মহা শক্তিশালী বিষয় এটা, আমরা যেটা বহন করে চলছি। লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক বলেন, যদি আমি পাহাড়ের উপরে সত্যি এটা দিতাম, পাহাড় আল্লাহর ভয়ে দ্বিখণ্ডিত হয়ে যেত, খণ্ড বিখণ্ড হয়ে একেবারে মিশে যেত মাটির সাথে। মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়াতিল কালাম সাল, এর ভেতর অনেক নিদর্শন আছে, উপমা আছে, দৃষ্টান্ত আছে, উদাহরণ আছে। লিন্নাস, মানুষের জন্য। লাআল্লাকুম ইয়াতাফাক্কারুন, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, মানুষ যেন এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে। আজকে আমরা কিছু চিন্তার খোরাকি দেব ইনশাআল্লাহ। আমি সহ যারা এসেছি, আমাদের যেন চিন্তা ভাবনার উদ্রেক হয়। চিন্তার যেখানে তালাবদ্ধ করা আছে, ওই তালা যেন আজকে খুলে যায়। এরকম কিছু কথা আল্লাহ বের করার তৌফিক আমাকে দান করেন, আমিন। আমরা যারা বলতে এসেছি, আমরা হেদায়েত হাতে করে নিয়ে আসি নাই। আমার হাতে আল্লাহ হেদায়েত দিয়ে পাঠিয়ে দিয়েছে না। ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনি উপদেশক, আপনার কাজ মানুষকে আপনি উপদেশ দেন, এতটুকুই শেষ। আপনার আর কোনো কাজ নেই। আপনি মানুষকে উপদেশ দেবেন। আমি আপনাকে মানুষের উপরে কর্ম নিয়ন্ত্রক বানাইনি যে মানুষ পিটিয়ে আপনি হেদায়েত করবেন দারোগা পুলিশের মতো, দরকার নেই। বলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। সত্য কথাটা তুলে ধরবেন। যার ইচ্ছা হয় সে মেনে নেবে, যার ইচ্ছা হয় সে কুফরি করবে। বিচার করার জন্য তো একজন আছে নাকি? কথা বলেন। আল্লাহ পাক বলেন, ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। সূরা রাদের 40 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া আর আমার দায়িত্ব হিসাব নেওয়া। সুতরাং হিসাব নেবেন চূড়ান্তভাবে কে বলেন তো? আল্লাহ। লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা।
আপনি কখনোই পারবেন না কাউকে সঠিক পথে নিয়ে আসতে, আমি আল্লাহ যদি ইচ্ছা না করি। সূরা বাকারা 272 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। সব আয়াতের সামারাইজ এইটা, হেদায়েতে পৃথিবীতে আল্লাহ কারো হাতে দেয়নি, নবীর হাতেও দেয়নি। কি? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাস্তার পাশে একবার একটা গাছ লাগাচ্ছিলেন, হঠাৎ তিনি হেসে উঠলেন। সাহাবীরা বলে, কি গাছ লাগানোর ভেতরে হাসির কারণ? তিনি বললেন, এই মাত্র কোরআনের আয়াত নাযিল হয়েছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সূরা কসস 56 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, হে নবী, আপনি যাকে ভালোবাসেন, মহব্বত করেন, পছন্দ করেন, তাকে আপনি সৎ পথে আনতে পারবেন না। এটা আমি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছি। আমি জানি যে হেদায়েত পাবে কে, তাকে এটা দান করি। এই জন্য আমাদের মনের অবস্থা যেহেতু আল্লাহ জানেন, আমাদের মন আগে তৈরি করা লাগবে। এখানে কোনো দলীয় চিন্তা ভাবনা নিয়ে বসা যাবে না। কি কথা বুঝতেছে? আমাদের চিন্তা ভাবনা সব বাইরে ফেলে রাখেন। এখানে একেবারে নিষ্কলুষ, একেবারে ফাঁকা একটা মন নিয়ে বসেন। যদি আপনার কপালে আল্লাহ হেদায়েত লিখে রাখে, অবশ্যই আজকের আলোচনা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে পড়েছি। আল্লাহ আমাকে সহজভাবে উপস্থাপন করার তৌফিক দাও, বলেন আমিন। অহুয়া আ'লামু দিয়েছেন। আ'লামু ইসমে তাফসীল, এটা সুপারলেটিভ ডিগ্রি বলা হয় ইংরেজিতে। এর চাইতে বড় শব্দ আর আরবিতে নেই। আল্লাহ বলেন, আমি জানি সবচাইতে ভালো করে যে আসলে কোন লোকটা হেদায়েত পাওয়ার যোগ্য।